নমস্কার বন্ধুরা, আজ আমি চক্রবৃদ্ধি সুদের একটি খুব ভালো ক্লাস নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। এর আগে চক্রবৃদ্ধি সুদের আরেকটি ক্লাস আমি করিয়েছি, যে ক্লাসে চক্রবৃদ্ধি সুদ কি এবং চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে তফাৎটা কি তা তোমাদের সাথে আলোচনা করেছি। আজ আমি মেনলি এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কে কিভাবে ডিজিট সাম পদ্ধতি অ্যাপ্লাই করে অঙ্কগুলোকে খুব অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারি তা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। দেখো, চক্রবৃদ্ধি সুদের যে সূত্র আমি আগের দিন বলেছিলাম সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে পি হচ্ছে আসল, মানে যে পরিমাণ টাকা ইনভেস্ট করা হচ্ছে, আর হচ্ছে বার্ষিক সুদের হার, আর এন হচ্ছে মোট সময়, যেটাকে আমরা বছরে প্রকাশ করি। এখন এই অঙ্কের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় এমন দেওয়াই থাকতে পারে যে 3 মাস ছাড়া সুদ দেওয়া হচ্ছে, বা 4 মাস ছাড়া সুদ দেওয়া হচ্ছে, বা 6 মাস ছাড়া সুদ দেওয়া হচ্ছে, এমন হতেই পারে। অথবা এই যে সময়টা দেওয়া আছে, আমি এনটাকে বছরে বলেছি, এটা হয়তো দেখা গেল কোনো জায়গায় 9 মাস, কোনো জায়গায় 6 মাস, কোনো জায়গায় 1.5 বছর দেওয়া আছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা কিভাবে এই জাতীয় অঙ্কগুলোকে করব এবং সহজে করে ফেলতে পারবো, তাই আজকে আলোচ্য বিষয়। দেখো, এখানে যে প্রথম অঙ্কটা আমি নিয়েছি, এখানে লেখা আছে যদি ত্রৈমাসিক পর্বে 14,500 টাকা বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 6 মাসের জন্য খাটানো হয়, তবে কত টাকা পাওয়া যাবে। তাহলে এখানে দেখো, বার্ষিক 20% হার, অর্থাৎ আর এর মান হচ্ছে 20%। এখন কথা হচ্ছে যে 20% হার বছরে দিচ্ছে, এখানে বলেছে ত্রৈমাসিক পর্বে। ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস ছাড়া ছাড়া আমাদেরকে সুদ দেওয়া হবে, মানে 3 মাসে যে সুদটা হলো সেটা আসলের সঙ্গে যোগ হয়ে যাবে, আবার 3 মাস পরে যে সুদটা পাবো সেটা আসলের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে এই জাতীয় সমস্যার ক্ষেত্রে আমরা কিভাবে করবো, দেখো যে এই 20% যে দেওয়া হচ্ছে, এই 20%টা হচ্ছে 1 বছরে, অর্থাৎ 12 মাসে। তাহলে এটাকে আমরা যদি 3 মাস ছাড়া ছাড়া ধরি, ভালো করে ভাবো, 12 মাসে দিচ্ছে 20%, তাহলে 3 মাসে কত পার্সেন্ট হবে? 5% হবে, কারণ 12কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, সুতরাং 20কে আমরা যদি এরকম 4 দিয়ে ভাগ করি, সুতরাং আসবে 5%। কেন? 3 মাস ছাড়া ছাড়া সুদ দেওয়া হচ্ছে, মানে মোট 4 বার সুদ দেওয়া হয়েছে। তাহলে 1 বছরে 4 বার সুদ দেওয়া হয়েছে, মানে আমরা 20%কে 4 দিয়ে ভাগ করছি, 5% করে প্রত্যেকবারে পাবো। তাহলে এখানে যে আমরা সূত্রটা ফেলবো, সেখানে আর এর জায়গায় আমরা পেয়ে যাচ্ছি 5। ঠিক আছে, আর যেখানটা ছিল সেখানটা 5। এবারে কথা হচ্ছে যে এখানে যে সময়টা আছে, সময়টা কি 6 মাস। তাহলে 6 মাস মানে আমি 3 মাসের সিস্টেমে ধরলে মোট কতবার সুদ পাবো? যদি 3 মাসের সিস্টেমে ধরি, তাহলে দেখো প্রথমে 3 মাসের মাথায় একবার সুদ পাবো, আবার 6 মাসের মাথায় আর একবার সুদ পাবো, অর্থাৎ 3 মাসের মাথায় একবার, 6 মাসের মাথায় একবার, মোট 2 বার আমরা সুদ পাচ্ছি। তাহলে এখানে আমরা এন এর মানটাকে 2 ধরবো। দেখো, সচরাচর তোমরা যে সূত্রটা মুখস্থ করো সেটা হচ্ছে যে যদি এরকম ত্রৈমাসিক সিস্টেমে হয়, পি ইন্টু 1 প্লাস আর বাই, ত্রৈমাসিক মানে 4 বার সুদ দেওয়া হয়েছে, সুতরাং আর বাই 4 বাই 100 হোল টু দি পাওয়ার, যেহেতু এখানে 4 এসছে তাই 4 ইন্টু সময় কত আছে? 6 মাস। 6 মাসকে বছরে চেঞ্জ করলে 6/12। তো আমি এই সিস্টেমে দেখো এখান থেকে কি পাচ্ছি, যদি এখানটা ভাগটা করতাম আর বাই 4, তার মানে আর এর মান ছিল 20/4 করলে এখানটা 5 আসছে, আমি সেই 5টাই এখানে বসাতে চেয়েছি। এবারে কি করবো, যে এখানটা 4 ইন্টু 12/6, কাটাকাটি করলে 2, তার মানে একটা 2 আসছে। আমি এই সিস্টেমটাই তোমাদেরকে বলে বোঝাতে চাইছিলাম যে এই ঝামেলার মধ্যে আমরা যাব না। আমরা কি করবো, দেখছি যে মোট 20% বছরে, সুতরাং 3 মাস সিস্টেমে ধরলে যেহেতু বছরে 4 বার পাচ্ছি, 20কে 4 দিয়ে ভাগ করে দাও, 5% আসছে। আর 3 মাস সিস্টেমে ধরলে 6 মাসে আমি মোট কতবার সুদ পাবো? 2 বার সুদ পাবো, সুতরাং এনটাকে আমরা 2 ধরবো। এবার আমাদের অঙ্কের মধ্যে আসা যাক। এটা গেল আমাদের প্রাথমিক ধারণা, এটা প্রত্যেক অঙ্কের কাজে লাগবে। এবারে আমরা অঙ্কের মধ্যে আসবো, যেখানে আমরা ডিজিট সাম পদ্ধতি প্রয়োগ করবো। দেখো এবার, তাহলে আমার এই সিস্টেমে কি আসছে? 5%। এখানে পি এর মান কত? 14,500। তাহলে 14,500 ইন্টু 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 2 বলেছিলাম, তাই তো? এবারে এই যে ক্যালকুলেশনটা দেওয়া আছে, যদি তোমরা এটা টোটাল ক্যালকুলেশন করতে যাও তাহলে কিন্তু এটা অনেক বড় হবে। ঠিক আছে, এটা আমি কাটাকাটি করলে এখান থেকে পাবে 14,500, এটা যোগ করে নাও, 100 প্লাস 5
অর্থাৎ 105/100 হোল স্কয়ার ভেঙে এটাকে করাই যায়, কিন্তু এর চেয়েও সহজভাবে আমরা ডিজিট সাম পদ্ধতিতে এটাকে করে ফেলতে পারবো। দেখো এখানে নিচে আছে 100, সুতরাং 100 যে ডিজিট সাম সেটা হচ্ছে 1, 1 0 0 যোগ করলে 1 হয়। 105 এর ডিজিট সাম কত? 1 0 আর 5 কে যোগ করলে 6 পাই, সুতরাং এই ভিতরের পার্টটা ডিজিট সাম হচ্ছে 6। এবারে যদি এই 6 এর স্কয়ার করি তাহলে আমরা কত পাচ্ছি? 6 6 36, 36 মানে এই 3 আর 6 কে যোগ করলে ডিজিট সাম হচ্ছে 9। যদি এই টার্মটা ডিজিট সাম 9 হয়ে যায়, এখানে দেখতে পাচ্ছ এই টার্মটা ডিজিট সাম 9, সুতরাং এই পার্টের ডিজিট সাম আর ক্যালকুলেট করতে লাগবেই না, টোটালটা ডিজিট সাম 9 হবে। 9ও বলতে পারো বা তোমরা 0ও বলতে পারো। তোমরা আমার ডিজিট সামের ক্লাসটা যদি দেখে থাকো তাহলে সহজেই বুঝতে পারবে যে 9 বলাও যা 0 বলাও তাই। তাহলে কি বললাম? এই পার্টটা ডিজিট সাম যেহেতু 9 এসছে, সুতরাং এটা আমার দেখার দরকারই নেই, এই গুণফলটা ডিজিট সামটাও 9 হবে। এখন আমি দেখব যে এই অঙ্কটার ক্ষেত্রে কোথায় ডিজিট সাম 9 আসছে। লক্ষ্য করে দেখো যে এখানে এই যে 15,986 এই পার্টটা কিন্তু সব জায়গায় সেম, সব জায়গাতে এটা সেম আছে। আর বাকিটা দেখো এখানে 3 আর 5 8, এখানে 5 আর 2 7, এখানে 5, এখানে 0, কিছু নেই। মানে এই জন্যই কিন্তু আমি ডিজিট সাম অ্যাপ্লাই করছিলাম। ডিজিট সাম কখন অ্যাপ্লাই করা হয়? যখন এই টার্মগুলো মানে এই ডিজিটগুলোর যোগফলগুলো সব পৃথক হয়। তাহলে এখানে যোগ করে দেখা যাক। দেখো এটা আমি যোগ করছি, এখানে 9 কে আমি বাদ দিলাম, 8 আর 1 যোগ করলে 9 হয়, এটা বাদ গেল। 5 আর 6 যোগ করলে 11, 11 থেকে কত পাবো? 1 আর 1 যোগ করলে 2, তাহলে এটা ডিজিট সাম হলো 2। এবারে দেখো বাকিগুলো দেখো 15,986 প্রত্যেক জায়গায় যেহেতু আছে, তাহলে এই দাগ দেওয়া পার্টটা ডিজিট সাম সবসময় 2 আসছে। এর সঙ্গে আমাদের যোগ করতে হবে, কত যোগ করলে 9 কিংবা 0 আসবে। দেখ আমি যোগ করি, এখানে 5 আর 2 যোগ করলে কত হয়? 9, এই 7, 7 আর 2 কত? 9, 5 2 7 আর 2 9, তাহলে এইটার ডিজিট সাম চলে আসছে 9। তাহলে এটা আমাদের আনসার হতে পারে। দেখো এবার এটা 5 আর 2 যোগ করলে 7, এটা আমাদের আনসার হবে না। এখানে দেখো 5 3 8 আর 2 10, 10 মানে হচ্ছে এর ডিজিট সাম 1, সুতরাং এটাও আমাদের আনসার হবে না। আর এটা তো আগেই হয়নি কারণ ডিজিট সাম 2 এসেছিল, তাহলে আমাদের আনসার হচ্ছে অপশন এ। এই কোশ্চেনটা তোমরা পুরো ক্যালকুলেট না করে কিন্তু 10 সেকেন্ডের মধ্যেই ক্যালকুলেশন করে ফেলতে পারবে এই ডিজিট সাম পদ্ধতির মাধ্যমে। তবে এটাকে আমরা সেপারেট ভাবে অন্য পদ্ধতিতেও করতে পারি। কি হবে দেখো, আমাদের যে ক্যালকুলেশনটা এসছে এখানে এসছে কত? 14,500 ইন্টু 105/100 হোল স্কয়ার। যদি আমরা এখানে কাটাকাটি করতাম তাহলে 21/20, 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে। এবার তুমি হোল স্কয়ার ভাঙলে কত আসছে দেখো, 14,500 গুণিতক 21 ইন্টু 21 মানে 441, আর নিচে 20 ইন্টু 20 মানে 400 হয় অ্যাকচুয়াল। তুমি যদি কাটাকাটি করে দাও 0 0 কেটে যাচ্ছে, তার নিচে 4, তাহলে অ্যাকচুয়াল কত এলো? 145 ইন্টু 421/4। এখন যদি তোমরা তোমাদের ট্র্যাডিশনাল মেথডে করতে চাও, এই গুণফলটা করতে হবে এবং তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু এখানে আমি ওই পদ্ধতির মধ্যে যাব না। কেন যাব না? এখানে 4 দিয়ে ভাগ আছে। তোমরা যদি ডিভাইসিবিলিটি রুল দেখো, ডিভাইসিবিলিটি রুলের সিস্টেম হচ্ছে যে 4 দিয়ে ভাগ কখন করা যায়? লাস্ট দুটো অঙ্ককে, সংখ্যাটার লাস্ট দুটো অঙ্ককে 4 দিয়ে ভাগ করা গেলে আমাদের টোটাল সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমি এই গুণফলটা লাস্ট দুটো অঙ্ককে শুধুমাত্র দেখব। দেখো এবার 145 আর 441 আমি যদি গুণ করি, 441 145 গুণ করছি। লাস্ট অঙ্ক দেখো 5 আগে 5, 4 5 20 0, আর আমি নেবো না কারণ আমার দুবার পর্যন্ত লাগবে। এখানে 4 আগে 4, তাহলে যোগ করলে কত হচ্ছে? 45, সরি 45, 5 4। এই 45 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে দেখো 4 10 40 বসলো, 1 ভাগ শেষ। এবার কোন সংখ্যাকে যখন আমরা 4 দিয়ে ভাগ করি সেখানে দশমিকের সিস্টেমে যদি ভাগফলটাকে আমরা মিলিয়ে দিই তাহলে কোন জায়গায় দশমিকের পর আসে 0 0, কোন জায়গায় 2 5, কোন জায়গায় 5 0, কোন জায়গায় 7 5, এর বাইরে কোনো অপশন হয় না। যখন ভাগটা মিলে যায় তখন দশমিক 0 0 আসে, যখন ভাগশেষটা 1 থাকে তখন হয় 0.25, আর যখন ভাগশেষ 2 তখন 0.5, আর যখন ভাগশেষ 3 তখন হচ্ছে 0.75। তাহলে এই জায়গায় দেখো আমাদের আনসার হয়ে যাচ্ছে 0.25, এই জায়গায় আছে, এটাই আমাদের আনসার। কারণ সামনের পার্টটা সব জায়গাতেই সেম আছে। লাস্ট পার্টের মধ্যে এখানে 35 ছিল, এখানে 5 ছিল, এখানে 0.00 ছিল,
তাহলে আমাদের যেহেতু 1 ভাগশেষ এসছে সুতরাং আমাদের আনসার হচ্ছে এটা, অর্থাৎ 15,986.25। তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু আমাদের পুরো ভাগটা করতে লাগলো না, পুরো ক্যালকুলেশন না করেই আমরা সহজেই কিন্তু উত্তর বার করে দিতে পারছি। যাওয়া যাক নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো এখানে দেওয়া আছে যদি ত্রৈমাসিক পর্বে 13,500 টাকা বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 6 মাসের জন্য খাটানো হয় তবে সমূল চক্রবৃদ্ধি কত? তাই এখানে দেখো এখানেও আছে আমার 20%, তাহলে 20% মানে আমরা যেহেতু ত্রৈমাসিক পর্ব বলেছে 20কে 4 দিয়ে ভাগ করে নিচ্ছি 5% পেলাম। আমাদের আসল দেওয়া আছে 13,500, তাহলে আমরা রিলেশন পাচ্ছি 13,500 ইন্টু 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার। ক মাসের জন্য? 6 মাসের জন্য টাকা কাটিয়েছে, 3 মাস ছাড়া 6 মাস মানে আমরা দুবার সুদ পাবো, সুতরাং এখানে 2। দেখো এটা যোগ করলে আগের মতোই চলে আসছে 13,500 গুণিতক 105/100 হোল স্কয়ার। ঠিক আছে, তো এই জায়গায় লক্ষ্য করে দেখো যে এখানে 3 1 4 আর 5 যোগ করলে 9, তাহলে এই জায়গাটায় অঙ্কগুলোর যোগফল যেহেতু 9 আসছে অর্থাৎ ডিজিট সাম 9, তাহলে এই পার্টের ডিজিট সামটা আমাদের ক্যালকুলেট করে দেখার দরকারই নেই, এই পার্টের ডিজিট সাম ক্যালকুলেট করা দরকারই নেই। এখানে যেহেতু 9 আসছে সুতরাং এই গুণফলটার ডিজিট সাম হবে 9। ঠিক আছে, তাহলে আগেরটা কি দেখেছিলাম যে আমরা এই পার্টটা ডিজিট সাম দেখেছিলাম কারণ এখানটা 9 হচ্ছে না, কিন্তু এখানে সামনের পার্টটা 9 চলে এসছে মানে পরের পার্টটা আমাদের ক্যালকুলেট করে দেখার দরকার নেই, টোটালটার ডিজিট সাম 9। এবার দেখো এইখানে যে অঙ্কটা ছিল 14,883 সব জায়গাতেই আছে, তাহলে এখানে বুঝতে পারছো যে ডিজিট সাম 9 আমাদের চেক করলেই হয়ে যাবে, কারণ পয়েন্ট পার্টগুলো দেখো 7535, এখানে 0.00 আর এখানে 0.50 সব আলাদা। তাহলে আমরা যদি এখানেও ডিজিট সাম অ্যাপ্লাই করি তাহলে কি পাই দেখো, প্রথমে এই জায়গাটা যোগ করে দেখো 8 আর 1 9 এটাকে বাদ দিলাম, 8 8 আর 3 11 আর 4 15, 15 মানে হচ্ছে এর ডিজিট সাম কত? 5 আর 1 যোগ করলে 6, তাহলে আমাদের এই বি পার্টটার ডিজিট সাম পেলাম 6, তাহলে আমাদের যেহেতু 9 দরকার এটা আমাদের আনসার হতে পারে না। এবার আমরা পরে এগুলো মিলিয়ে দিচ্ছি। দেখো এই পার্টটা তো আমাদের 6 পেয়েছি, এরপর 5 আছে, 6 আর 5 যোগ করলে কত হয়? 11, 11 মানে কত? 1 + 1 2, এটা আমাদের আনসার হবে না। এখানে দেখো এখানে আছে 35 মানে 5 আর 3 8, 8 আর এখানে 6 যোগ করলে 14, 14 মানে হচ্ছে 4 + 1 এটাও 5, এটা হবে না, তাহলে আমাদের উত্তর হচ্ছে অপশন এ। এবার যোগ করে দেখে নাও 7 আর 5 যোগ করলে হচ্ছে 12, 12 আর 6 18, 18 ডিজিট সাম কত? 8 আর 1 9, এটাই আমাদের আনসার। যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন 3 দাগ দেখো মিস্টার শ্রীরাম 14,000 টাকা এফডি করলেন, যদি তিনি ত্রৈমাসিক পর্বে বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 6 মাসের জন্য করে থাকেন তবে তিনি কত টাকা পাবেন? তাহলে এখানে যে সমূল চক্রবৃদ্ধি, তাহলে এখানেও আমরা আগের মতোই করবো যে 20% মানে হচ্ছে বছরে যেহেতু 3 বার করে এই 3 মাস ছাড়া সুদ দিচ্ছে সুতরাং 4 বার সুদ দেবে, তার মানে 20%টা কত হয়ে যাচ্ছে? 20/4 অর্থাৎ 5%, 3 মাস ছাড়া আমরা 5% করে ইন্টারেস্ট পাবো। এবারে তাহলে আমাদের সূত্রটা কি হয়ে যাচ্ছে? আমাদের আসল ছিল 14,000, 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার কত হবে? 3 মাস ছাড়া 6 মাসের জন্য, তার মানে 3 মাসে একবার 6 মাসে একবার দুবার দিচ্ছে, পাওয়ারে 2। এবার এখানে দেখো এই জায়গায় ডিজিট সামটা 5, কিন্তু এই জায়গায় কত হচ্ছে? এখানটা ক্যালকুলেট করলে আগে তোমরা বারবার দেখছো 105/100 হোল স্কয়ার মানে এর ডিজিট সাম কত আসছিল? 9। 1 নম্বরের কোশ্চেনেও দেখেছো যে ডিজিট সামটা 9 আসছে, সুতরাং এগুলোকে গুণ করলে এদের ডিজিট সাম হচ্ছে 9। তাহলে আমাদের দেখে নিতে হবে যে এই জায়গায় ডিজিট সাম কার 9 আছে। এখন কথা হচ্ছে যে এই কোশ্চেনটা যে ডিজিট সাম অ্যাপ্লাই করা যাবে সেটা আমরা বুঝলাম কি করে। এখানে দেখো 15,434, 15,435, 15,436, 15,437, চারটে পরপর ক্রমিক সংখ্যা, তাই তো? চারটি পরপর সংখ্যা আছে, তাহলে এই চারটে পরপর সংখ্যা মানে এদের ডিজিট সাম কখনো সেম হতে পারে না, সুতরাং এই চারটি সংখ্যার মধ্যে ডিজিট সাম অ্যাপ্লাই করলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাব। দেখা যাক সবচেয়ে ছোট সংখ্যাটা প্রথমে অ্যাপ্লাই করি। দেখো এখানে 5 আর 4 যোগ করলে 9, তাহলে 4 আর 3 7, 7 আর 1 8, তাহলে আমাদের অপশন এ এর ডিজিট সাম হচ্ছে 8।
আমাদের করতে হবে 9, সুতরাং এর চেয়ে 1 বেশি হলেই হয়ে যাবে, তাহলে 34 জায়গায় 35, এটাই আমাদের আনসার হবে, তাই তো? কারণ এর ডিজিট সাম 8 মানে আমাদের এর সঙ্গে 1 যোগ করলে 35 হয়ে যাচ্ছে, 35টা হচ্ছে ডিজিট সাম 9 হবে, এটাই আমাদের আনসার। দেখো কত সহজভাবে তোমরা উত্তরটা বার করে ফেলতে পারছো। নেক্সট কোশ্চেনটি দেখো, নেক্সট কোশ্চেনে অপশনগুলো ভুল দেওয়া ছিল, তাই আমি অপশনগুলোকে ঠিক করে নিয়েছি। এখানে দেখো 16,000 টাকার ত্রৈমাসিক পর্বে 9 মাসের জন্য খাটানো হচ্ছে 20% চক্রবৃদ্ধি সুদের হারে, তিনি কত টাকা পাবেন? তার মানে আমাদের সমূল চক্রবৃদ্ধি বার করতে বলেছি। এবার সূত্র হচ্ছে 16,000 ইন্টু 1 প্লাস 20% ত্রৈমাসিক হারে, তার মানে 3 মাসে আমরা পাবো 20/4 5%, তাহলে 5/100 হোল 9 মাস যেহেতু বলেছে, একবার 3 মাসে পাবো, একবার 6 মাসে পাবো, একবার 9 মাসে পাবো, অর্থাৎ মোট 3 বার আমরা সুদ পাবো, এইখানে 3 বসবে। এবার এখানে দেখো, এখানে যোগ করলে আমরা 6 আর 7 পাচ্ছি ডিজিট সাম, কিন্তু এই জায়গাটায় 105/100 হোল কিউব, তার মানে এর ডিজিট সাম কত পাবো? 100 এর ক্ষেত্রে 1, এখানে 5 আর 1 যোগ করলে 6, তার মানে 6 এর কিউব, 6 এর কিউব আমরা লিখতে পারি 6 স্কয়ার ইনটু 6, 6 স্কয়ারটা হচ্ছে 36, 36 এর ডিজিট সাম কত? 9, সুতরাং এর সঙ্গে 6 গুণ করি কিংবা 7 গুণ করি, এই টোটালটার ডিজিট সাম আসবে 9। একবার যদি কোনো জায়গায় 9 এসে যায়, সেখানে যে সংখ্যায় গুণ করি না কেন ডিজিট সাম সবসময় 9ই আসবে। তাহলে এবার দেখো এখানে যে অপশনগুলো দেওয়া আছে, আমরা দেখে নেবো যে কার ডিজিট সাম 9 হচ্ছে। এখানেও লক্ষ্য করে দেখো 18,521, 22, 23, 24 চারটে পরপর সংখ্যা আছে। তাহলে এই অঙ্কটা আমি নিয়েছি কেন? যে এর ডিজিট সামটা কিভাবে আমরা সহজে ক্যালকুলেট করতে পারি তা বার করার জন্য কোশ্চেনটা নিয়েছি। তাহলে এখানে দেখো আমি যেটা যোগ করি সবচেয়ে ছোট সংখ্যাটা, তাহলে এখানে কত পাচ্ছি? 8, 1 বাদ চলে যাচ্ছে, 5, 6, 7, 1, 8, তাহলে এটা ডিজিট সাম 8 আসছে। তার মানে এর চেয়ে 1 বেশি, 1 বেশি মানে 22, এটি আমাদের ডিজিট সাম 9 দেবে, এটি আমাদের আনসার। নেক্সট কোশ্চেন 5 দাগ দেখো, একজন মহিলা প্রতি বছরের শুরুতে 2,000 টাকা করে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা করেন, 2 বছরের শেষে তিনি কত টাকা পাবেন? তো এখানে লক্ষ্য করে দেখো দুটো পার্ট আছে, মোট 2 বছর, এর মধ্যে এই 1 বছরের মানে প্রথমেই 2,000 টাকা তিনি জমা করেছেন, আবার 1 বছরের শেষে এখানে হচ্ছে 1 ইয়ার কমপ্লিট, তখন আবার 2,000 টাকা জমা করছেন, আর 2 বছরের শেষে এই জায়গায় তিনি মোট কত টাকা পাবেন সেটা বার করতে হবে। তো এখানে দেখো এখানে 2,000 জমা করছে, এখানে 2,000 জমা করছে, মানে কমপক্ষে তার 4,000 টাকা থাকবেই, যেহেতু আমার এখানে মোট কত টাকা পাবে সেটা বলেছে। সুতরাং অপশন সি আমাদের আনসার হতে পারে না, কারণ এটা 4,000 এর চেয়ে কম আছে। এবার বাকি অপশনগুলো দেখতে গেলে আমাদের কি দেখতে হবে? দেখো প্রথম টাকাটা আমাদের 2 বছর ফেলেছে, তাহলে 2 বছরের সিস্টেমে কিরকম হবে? 2,000 ইন্টু 1 প্লাস, যেহেতু এখানে বার্ষিক 5% আর বছরের শেষেই আমাদের সুদ দেওয়া হয় বলেছে, সুতরাং এখানে কি হবে? 5/100 হোল স্কয়ার, টাইমটা 2 বছর এবং বছরে একবারই সুদ দেওয়া হচ্ছে। আর এই যে 2,000 টাকাটা আছে এটা 1 বছর খাটছে, সুতরাং এর ক্ষেত্রে আমরা পাবো 2,000 ইন্টু 1 প্লাস 5/100 হোল টু দি পাওয়ার 1, একটা লেখা দরকার নেই, বা তোমরা এটার ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টের সূত্র ফেলতে পারতে, সরল সুদেরও সূত্র এটা ফেলা যাবে, কারণ 1 বছর এবং বছরে একবারই সুদ দেওয়া হচ্ছে। এবার এখান থেকে লক্ষ্য করে দেখো এটা ক্যালকুলেশন করলে কি আসে? 2,000 ইন্টু 1 প্লাস, এখানে 100 প্লাস 5 মানে 105, তাহলে 105/100 হোল স্কয়ার প্লাস 2,000 ইন্টু 105/100। এখানে কাটাকাটি করে দেখো উপরে আসছে 21, নিচে 20, 5 দিয়ে কাটছে, এখানেও 21, এখানেও 20, তাহলে আমাদের কত কমন যাচ্ছে দেখো। এখান থেকে দেখতে পাচ্ছ 21 দু জায়গাতেই আছে, 21টা আমরা কমন নিতে পারছি, তাহলে 21 বাই নিচে দেখো 20 কমন যাচ্ছে 20, আর 2,000 দু জায়গাতেই আছে, 2,000টাও কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? এখানে 21/20 আর এখানটা পড়ে থাকছে 1। তাহলে সহজেই বুঝতে পারছো এখানে কাটাকাটি গেলে এখানটা 100 হচ্ছে, অর্থাৎ এই যে টোটাল টার্মটা আমরা পাচ্ছি এটা 21 এর গুণিতক, তাই তো? কেন 21 এর গুণিতক? এখানটা যোগ করলে দেখো 21 আর 20 যোগ করলে 41, 41/20, 20টা এই 100 সঙ্গে কাটাকাটি চলে যাবে, সুতরাং এটা 21 এর গুণিতক। আমাদের সব গুণটা ক্যালকুলেট করে দেখার কখনোই দরকার লাগছে না,
ঠিক আছে, এটা যেহেতু 21 গুণিতক, আমরা এখানে চেক করে দেখে নেবো যে এই তিনটের মধ্যে 21 গুণিতক কোনগুলো আছে। এবার দেখো আমাদের প্রথম অপশন হচ্ছে 4350, এটাকে আমরা লিখতে পারি 4200 প্লাস 150। 4200টা 21 দিয়ে বিভাজ্য, কিন্তু 150টা 21 দিয়ে বিভাজ্য নয়, সুতরাং এটা আমাদের অপশন হবে না। এরপর যদি এটাকে দেখি, এখানে কি পাচ্ছি 4200 সঙ্গে কত যোগ করতে হবে 155। দেখো এটাকে 21 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটা আমাদের অপশন নয়, এটা আমাদের উত্তর। দেখো এখানে যদি যোগ করে দেখি 4200 প্লাস 105, দেখো 105কে 21 দিয়ে ভাগ করলে 5 হয়, সুতরাং বুঝতে পারছো এইটাই আমাদের আনসার। যাও যাক নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন বলছে মিস্টার মাইক 8500 টাকা বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে ধার নেন, 2 বছরের সুদ কত? এখানে ক্যালকুলেট করতে বলে যে সুদ, সুতরাং এখানে দেখো 8500 টাকার উপরে 2 বছরের সুদ, এটা কখনোই 9000 বা এই জাতীয় হতে পারে না, এটা অনেক বেশি মান, তাহলে এই মানগুলো আমাদের প্রথমেই বাদ চলে যাচ্ছে। এবার যে দুটো অপশন পড়ে আছে এখানে লক্ষ্য করে দেখো, এখানে আছে 6 9 3, এখানে 6 3 9, অর্থাৎ 3 আর 9 কে এটা ঘুরিয়ে দিয়েছে, আর 6 দুই জায়গাতে আছে। তার মানে এখানে ডিজিট সাম আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ দুটো অপশনের ডিজিট গুলো সেম আছে, অর্থাৎ ডিজিটের যোগফলটা একই আসে। তাহলে এখানে আমরা করবো কি হবে, মিস্টার মাইক মোট কত নিয়েছে 8500 টাকা জমা করছে, বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হার, তার মানে 1 প্লাস r বাই 100, ক বছরের জন্য 2 বছর। ঠিক আছে, তাহলে এই জায়গায় লক্ষ্য করে দেখো যে এখানেও কিন্তু এই হোল স্কয়ারটা ক্যালকুলেট করতে গেলে এটা অনেক বড় হয়ে যায়, আমরা এই ফর্মের মধ্যে যাব না। আমরা কিভাবে ক্যালকুলেট করব, যদি আমরা এটাকে সরল সুদে ভাবতাম তাহলে কি সিস্টেম আসতো, দেখো যে প্রথম বছরে আমরা মোট 2 বছর, তাহলে এখানে যে আসলটা আছে সেই আসলটার এখানে 4% সুদ পাচ্ছি, যে আসলটা আছে তার এখানেও আবার 1 বছরের জন্য 4% সুদ পাচ্ছি, আর এখানে যে 4% সুদটা পেয়েছি সেই 4%-এর আবার 4% সুদ পাবো, অর্থাৎ 4 × 4/100%, মানে 0.16% আমরা সুদ পাবো। ঠিক আছে, তাহলে মোটের উপর দেখলে আমরা কত সুদ পাচ্ছি 4%, 4%, 8% আর 0.16%, 8.16% মোট সুদ আমরা পাচ্ছি যদি সরল সুদের সিস্টেমে দেখি। আর এটা বলি ব্যাপারটা, 8500 টাকায় আমি 4% সুদ পেলাম, এবার যেটা পেলাম তারও সুদ হচ্ছে এইটা, আর 8500 টাকা আবার যে 1 বছর কাটলো তারও সুদ হচ্ছে 4%, তাহলে 4%, 4%, 8% আর 0.16%, মোট 8.16%। এখন লক্ষ্য করে দেখো যে আমাদের যে এখানে টাকাটা আছে মোট কত টাকা হচ্ছে 8500, তাই তো 8500কে আমরা কত দিয়ে গুণ করছি 8% যদি দেখি আমরা, দেখো 8/100 টাকা, তাহলে এখানে কাটাকাটি করলে কত হচ্ছে 5 5 8 40 4, এই 0 হাতে 4 আর 8 64, 64 আর 4 68, 680 টাকা। তাহলে এখানে দেখো 8% ক্যালকুলেট করলে 8%-এ আমাদের 680 টাকা চলে এসেছে, যে উত্তরটা এর চেয়ে বেশি, তাহলে এটা আমাদের উত্তর হতে পারে না, কারণ 8.16টা আরো বেশি, 680-র চেয়েও বেশি, সুতরাং আমাদের উত্তর হবে 693.6। এবার যদি তোমরা ক্যালকুলেট করে দেখে নাও 8500 গুণিতক 8.16/100, তাহলে দেখবে যে এটাই তোমাদের উত্তর আসছে। নেক্সট কোশ্চেন, সাথে দাগ দেখো 6400 টাকার বার্ষিক 25% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সুদ কত টাকা? তো এখানে দেখো যেহেতু আমাদের বছরে একবার করে সুদ দেওয়া হচ্ছে, সুতরাং সুদ আসলটা হবে 6400 × 1 প্লাস 25/100 হোল কিউব, কারণ 3 বছরের জন্য। কিন্তু যেহেতু সুদ চেয়েছে আসলটাকে বাদ দিয়ে দাও, 6400 বাদ, এটাই আমাদের আনসার। এখন ক্যালকুলেশন কিভাবে হবে, 6400টা কমন চলে যাচ্ছে, তাহলে 6400কে কমন নিলে এখানে কত আসছে 100 প্লাস 25, মানে 125/100 এর হোল কিউব মাইনাস 1। এবার যদি আমরা ডিজিট সাম দেখি, তো এখানে দেখো ডিজিট সামগুলো সব আলাদাই আছে, 6 আর 5 11 আসছে, 11 মানে 2, এটা হচ্ছে ডিজিট সাম 2, এটা কত আসছে 6, এটা কত 6 আর 1 7, 7 আর 5 12, 12 মানে কত হচ্ছে 12 মানে হচ্ছে 1 আর 2 যোগ করলে 3,
আর এখানে 6 আর 1 যোগ করলে 7। তাহলে ডি এর সাম আমরা বিভিন্ন পেয়েছি, এখানে 2 3 6 7। এবার আমরা এর ডি এর সাম ক্যালকুলেট করে দেখব কত আসে। তাহলে দেখো এখানে 100 ডি এর সাম তো 1, এটা বাদ চলে গেল। উপরটায় যদি যোগ করি 5 1 এ 6 আর 2 এ 8, তাহলে এখানটা 8 এর কিউব আছে, 8 এর কিউব। 8 এর কিউব মানে কত হয় 512, 8 এর কিউব 512। তাহলে এগুলো যোগ করে দেখো 5 1 এ 6 7 8, তাহলে এখানটা আসছে 8। এটা ডি এর সাম কত 8, 8 থেকে 1 বাদ দিলে কত 7, তাহলে এই জায়গাটা ডি এর সাম হলো 7। আর এখানে কত আসছে 6 আর 4 যোগ করলে 10, 10 মানে হচ্ছে 1, তাহলে 1 আর 7 গুণ করলে 7 হচ্ছে আমাদের ডি এর সাম। দেখো এখানে 7 আমাদের অপশন হচ্ছে, অপশন ডি তে আছে 6100, 6100, এটাই আমাদের आंसर। তো আগে ব্যাপারটা দেখে নাও যে এখানে যে 125 আছে এর ডি এর সাম আসছে আমাদের 8, 8 এর কিউব মানে 512, এগুলোকে যোগ করলে পাচ্ছি আমরা 5 6 7 8, ঠিক আছে। 8 থেকে যদি এই একটা বাদ দিয়ে দিই তাহলে 8 থেকে 1 বাদ দিলে 7, আর এখানে ডি এর সাম হচ্ছে 10, 10 মানে 1, 1 * 7 করলে 7, এই 7 আমাদের মিলছে অপশন ডি এর সাথে। এবার দেখো নেক্সট কোশ্চেন আরেকটা, মিস্টার বিনোদ 9000 টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য বিনিয়োগ করেন, চক্রবৃদ্ধি সুদ কত? একই রকমের মনে হচ্ছে কিন্তু এর ক্যালকুলেশনটা আরো সহজ হয়ে যাবে। কেন না 9000 * 1 + 5/100² তার থেকে বাদ যাবে 9000। তো এখানে লক্ষ্য করে দেখো 9000 যদি কমন নিয়ে নাও তোমরা কত পাচ্ছ, এখানটা পাচ্ছ 105/100² মাইনাস 1। এই পার্টটা ডি এর সাম আমাদের ক্যালকুলেট করতে লাগবেই না। কেন লাগবে না, এখানে আছে 9000, 9000 মানে এই ডি এর গুলো যোগ করলে আমরা পাচ্ছি 9, তাহলে এখানে যাই হোক গুণফলটা ডি এর সাম হচ্ছে 9, ঠিক আছে। তাহলে 9 ডি এর সাম মানে আমরা এখানে চেক করে দেখে নিই। দেখো চক্রবৃদ্ধি সুদ বলেছিল, সুতরাং এই দুটো অপশন আমাদের হতে পারে না, কারণ এই মানগুলো অনেক বড় বড়। মোট ছিল 9000 টাকা, 2 বছরের সুদ সেটা কখনো 9000 ওপর হতে পারে না, তাহলে এগুলো বাদ গেল। পড়ে আছে এই দুটো অপশন, দেখি আমরা 9 ডিজিট সাম কার আসছে। এখানে যদি এটাকে যোগ করি 9 বাদ গেল, 5 আর 1 এ 6 আর 2 এ 8, তাহলে এটা আমাদের অপশন নয়, এটা আমাদের आंसर। যোগ করে দেখে নাও 9 বাদ গেল 4 5 6 7 8 5 6 7 8 9, এটা আমাদের आंसर। তো দেখো ডি এর সামের মাধ্যমে খুব সহজেই আমরা এই অঙ্কগুলোকে অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারলাম, পুরো ক্যালকুলেশন না করে। তাহলে বুঝতেই পারছো যে তোমরা যদি এই ক্লাসটা ভালো করে দেখে থাকো তাহলে এই সম্পর্কিত অঙ্কগুলো খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। পরবর্তী এরকম আরো ক্লাস পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অন করে নেবে যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাও। থ্যাংক ইউ।